আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি জলপাইয়ের আচার। এই আচারটি থাকলে আর কিচ্ছু লাগবে না, বাচ্চারা এত মজা করে খাবে এবং বড়রা এত মজা করে খাবে দা বলার না। এই আচারটি এত লোভনীয় আর এত টেস্টি। চলুন আপনারা কিভাবে এই আচারটি বানাবো সেটি আপনাদের সাথে এখানে পাঁচফোড়ন নিয়েছি, এখানে রসুন বাটা নিয়েছি, জিরে গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, জিরে নিয়েছি, এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি। এবার শুকনো মরিচটা আমরা খোলায় দিয়ে ভেজে জিরেটা ভেজে নেব। এরপরে এর সাথে আমরা পাঁচফোড়ন দিয়ে ভালো করে মশলাটা জলপাই সিদ্ধ করে পানি ঝরিয়ে নেব সুন্দর করে, একটুও যেন পানি না থাকে শুকিয়ে নেব। জলপাইটা সুন্দর করে আমরা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু ভেঙে নেব সুন্দর করে। এই যে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিতে হবে, একদম এরকম গুঁড়ো করে নিতে হবে। আমরা এগুলোকে এখন একটু ভেঙে নেব। আপনারা হাত দিয়েও ভাঙতে পারেন। এই যে দেখুন, এদিকে কিন্তু মশলাটা হালকা করে ভাজতে হচ্ছে, বেশি কিন্তু হিট দিয়ে ভাজা যাবে না, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভাজাটা সুন্দর পারফেক্ট হবে। আর এদিকে দেখুন আমরা কিন্তু প্রায় এটাকে ভেঙে ফেলছি, একদম ছোট ছোটও না, একদম বড় বড়ও না, একদম মাঝারি করে ভেঙে নিয়েছি। এরকম মাঝারি করেই ভাঙা থাকবে, আর কিছুটা নাড়াতে নাড়াতে ভেঙে যাবে। এবার এই ভাজা মশলাগুলো আমরা সুন্দর করে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু মরিচ বেশি দেওয়া যাবে না, এই 3টা মরিচই আমরা নিয়েছি, আর এখানে আস্ত দিয়েছি কিছু মরিচ, আর তেল দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না, সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এবার এর ভিতরে আমরা কিছু রসুন কুচি দিয়েছি। এই আচারটা দিয়ে দেব, জলপাইটা দিয়ে দেব। জলপাইটা দিয়ে সুন্দর করে জলপাইটা এই তেলের সাথে একটু নাড়িয়ে নেব। জলপাইটা দিয়ে জলপাইটা তেলের সাথে নাড়িয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন এটা খুবই সহজ এবং সিম্পল, এত সুন্দর। এই যে দেখুন 2টা শুধু শুকনো মরিচ দেওয়া হয়েছে, এটা বাচ্চারা খুবই পছন্দ করে। এটা কিন্তু টক মিষ্টি ঝাল ঝাল হবে, তবে মিষ্টিটাই বেশি হবে। এত টেস্ট, এত সুন্দর, এত মজা খেতে। এই আচারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটা সহজ বানানো যে আপনি বারবার বানাবেন। এবার আপনাদের খুশি মতো চিনি দিয়ে দেবেন, যে যতটুকু পছন্দ করেন, অনেকে কম পছন্দ করেন মিষ্টি, অনেকে বেশি পছন্দ করেন। পরিমাণ মতো আপনারা আপনাদের চিনি দিয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমরা চিনিটা সুন্দর করে এই আচারের গায়ে শুকিয়ে নেব। চিনিটা যেন এই আচারের গায়ে লেগে যায় একদম আঠালোভাবে। একটু কালারের জন্য আমরা হলুদ দিয়ে দেব, যাতে কালারটা খুবই সুন্দর আসে আর দারুণ একটা লোভনীয় কালার আসে, সেজন্য একটু হলুদ দিয়ে দেব, যাতে একটু চকচকে কালার আসে। এরপরে এটাকে আমরা একটু নাড়িয়ে নাড়িয়ে নেব যতক্ষণ না এই চিনিটা গলে একদম চিনিটা এর সাথে একদম আচারের সাথে মেখে যায়। আর এই আচারে কিন্তু জলপাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। জলপাই থেকেই কিন্তু অলিভ অয়েল তৈরি হয়। আমাদের বাংলাদেশে আমরা জলপাই বলি, কিন্তু বিদেশে সৌদি আরবে এগুলোকে কিন্তু অলিভ বলে, এর নাম অলিভ অয়েল বলে, অলিভ বলে। এইগুলো কিন্তু খুবই টেস্টি এবং খুবই মজাদার, বা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন। এখানে আমরা লবণ এবং বিট লবণ দিয়ে দেব। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে আমাদের অলিভ অয়েলের যে গুণাগুণ আছে, একটি কিন্তু আমাদের দেশের যে জলপাই, সে জলপাইতে সমান গুণাগুণ আছে। আমরা কিন্তু এটা জানিই না অনেকে, যে অলিভ অয়েল এবং জলপাইতে সমান গুণাগুণ। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, কোনো কিচ্ছু কম নেই, প্রত্যেকটা সমান পরিমাণে আছে। তাই আমাদের জন্য এটা খুবই লোভনীয় এবং টেস্টি খাবার এবং খুবই মজাদার। দেখুন তৈরি হয়ে গিয়েছে। আমরা এই যে একটি বাটিতে নিয়ে নিয়েছি, অলরেডি আমার খুবই জল এসে গেছে জিভে। এখন আমরা মজা করে খাবো। আপনারাও বাসায় তৈরি করে দেখুন, খুবই মজা লাগবে। ভালো লাগলে